নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সোমবার, বাজে এখন সকাল 9:30। আর এই দেখুন, আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে নিয়ে শুরু করলাম। এই দেখুন, আজকে করব নিরামিষ। কি রান্না করছি আপনারা তো দেখলেন, মুগের ডাল ভেজে সেদ্ধ বসিয়ে দিলাম। আর গাজর রয়েছে অল্প একটু, ভাবলাম একটু ভেজে দিয়ে দেব, তাহলে ভালো লাগবে। এই যে ডালও সেদ্ধ হয়ে গেছে, আর গাজরটা ভেজে ডালের মধ্যে তুলে দিলাম। ভাবছেন আপনাদিকে আমি মুগের ডাল রান্না শেখাচ্ছি? না না, শেখাচ্ছি না, আমি যে রান্নাটা করছি সেটা দেখাচ্ছি, যে কি কি রান্না করব। আর বাইরে তো কদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে প্রায় জলও দাঁড়িয়ে গেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এই দেখুন, কথা বলতে বলতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম অল্প একটু আদা। আদা সব সময় কিন্তু মুগের ডালে দিই না, কখনো সখনো মনে হলে একটু দিই, তাহলে টেস্টটা ভালো আসে। এরপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আগে থেকেই আমি হলুদটা দিয়ে রেখেছি। আর ডালটা কিন্তু খুব বেশি যে ঘন করছি তা নয়। ডালটা হয়ে গেলে পরে ওপর থেকে ঘি আর একটু ভাজা মশলা দেব, তবে সেটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। ডালটা ফুটছে, অল্প একটু লবণ কম পড়েছিল তাই সেটা দিলাম। আর যেহেতু মুগের ডাল একটু মিষ্টি দিতে হবে, তাই অল্প কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম। এরপরে ডালটা হয়ে গেলে ডালটা নামিয়ে করব পোস্ত। আপনারা তো অনেকেই অনেকভাবে পোস্ত খেয়েছেন, আজকে আমি বানাবো সয়াবিন আলুর পোস্ত। এটাও কিন্তু খেতে বেশ ভারী সুন্দর লাগে জানেন। এই দেখুন, এখানে তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়াচাড়া করে তারপরে সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনটা কিন্তু সেদ্ধ করে নিয়ে আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা চিপে দেখুন একটা সয়াবিনকে 2 টুকরো এইভাবে সবগুলোকে কেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে প্রেসারের মধ্যে একটা সিটি দিয়ে নিয়েছি। আর দেখুন, আগে থেকে পোস্তটা বেটে রেখেছি। আপনারা ভাবছেন হলুদ দিয়েছি? না না, ওটা ওই রকম ক্যামেরায় ধরা পড়ছে। দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। যেহেতু পোস্তর মধ্যে হলুদ দিলে পোস্তর গুণাগুণ নষ্ট হয়ে যায়, তাই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। একটু ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন আলুটা দিয়ে দিলাম। এই দেখুন, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, যেহেতু এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে নাড়াচাড়া করছি, কড়াটা উল্টেই যাচ্ছিল, তাই ভাবলাম সাঁড়াশিটে দিয়ে আগে ধরি, তাই একটু মেয়েকে ধরতে বললাম। মেয়ে যেহেতু এখনও স্কুলে যায়নি, বেরোবে। ছেলে সকালে ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ খেয়ে গেছে, মেয়েকে ডাল পোস্ত দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো। আর খুন্তি দিয়ে একটু আলুগুলো কেটে দিচ্ছিলাম, তাহলে পোস্তটা একটু থকথকে মানে একটু ঘন ঘন হবে, ভালোও লাগবে। আজকে ভাবছি বিকালবেলার দিকে ছেলে মেয়েদের জন্য একটু কিছু বানিয়ে দেব। কি বানিয়ে দেব আপনারা সঙ্গে থাকুন না, অবশ্যই বুঝতে পারবেন। ও হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলেই গেলাম, আপনারাও নিশ্চয়ই ভুলে গেছেন আমাকে একটা লাইক দিতে। প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর লাইকটা দিতে ভুলবেন না। আর এই দেখুন, রান্না করছি। জ্যাক এসেছিল রান্নাঘরে, একটু মোবাইলটা ওর দিকে ধরতেই দেখুন আমাকে বকা দিচ্ছে, ভয় পাচ্ছে। আর এই দেখুন, একবারে চলে এলাম সন্ধ্যাবেলা। কি করছি, একটু ময়দা আর এক মুঠো চালের গুঁড়ি এটাকে গুলে রেখেছি নর্মাল জল দিয়ে। আর দেখুন, আমার বাবার বাড়ির থেকে যখন মা দাদা বৌদি এসেছিল, কয়েকটা নারকোল নিয়ে এসেছিল। সবাইকে দেওয়ার পরে 2-3টে ছিল, একটা নষ্ট হয়ে গেছে আর একটা একটু ছাই মেরেছি। এই দেখুন, বানাবো একটু পাটিসাপটা, অনেক দিন হলো খাওয়া হয় না, ভাবলাম নারকোল যখন আছে তাহলে একটু বানিয়েই ফেলি। এই দেখুন, কীরকম যেন মোবাইলটা কম কীরকম হয়ে যাচ্ছে, কখনো একটু ব্লার হয়ে যাচ্ছে, কখনো আবার ঠিকঠাক হচ্ছে।
আর এই দেখুন আমার হাতে যেখানটা শাঁকা পলাটা গোঁজা থাকে ওই জায়গাটা একটু লালচে ভাব দেখছেন না, মাছের তেল ছিটকেছে, কীরকম লাল হয়ে গেছে, ফোসকা যদিও পড়েনি। এই দেখুন দিয়ে দিলাম। এবার এক এক করে এগুলোকে করে নেব। তবে মনে হচ্ছে লাইটটা বেশি পড়েছে, তাই বেশি সাদা লাগছে, তাই কখনো লাইট অফ করে দিচ্ছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য যে কতটা সুন্দর জালিদার হয়েছে, মানে জালি জালি। পাটিসাপটার মধ্যে একটু জালি ভাব হলে বেশ ভালোই লাগে। কি বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে আমি একটু কথা বেশিই বলছি? জানেন আমি একটু কথা বেশিই বলি, কথা বলতে না পারলে কি আপনাদের সাথে ভালো লাগে? অনেক দিদিরা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুব ভালো লাগে। এই দেখুন লাইটটা অফ করে দিলাম আপনাদের দেখানোর সুবিধার জন্য। এইভাবে একে একে সবগুলো ভেজে নেব। আবার লাইটটা জ্বেলে নিলাম। আপনারা হয়তো ভাববেন কখনো আলো আঁধার লাগছে, কখনো অন্ধকার, তো সেই জন্য দেখানোর সুবিধের জন্য এরকম করে নিচ্ছি। চলুন কতগুলো আগে বানিয়ে নিই। আর এই যে দেখুন হাতে করে আমি গোল করছি, কি দিয়ে? আমার মা আমাকে তাল পাতা দিয়েছিল, কিন্তু সেটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তাই একটু সুপারির খোল নিয়েছি। একটাই সুপারির খোল ছিল, সেটাও আবার ছেলে কেটে রেখে দিয়েছে, তাই অল্প একটু ছোট ছিল, সেটা দিয়েই করছি। আমার মাকে দেখতাম খুব সুন্দরভাবে গোল করে, আমি অতটা মায়ের মতন পারছি না। মায়ের মতন যদি পারবো তাহলে মা আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় রইলো? মা তো মাই হয়, তাই না বলুন? দেখুন একে একে সবগুলো ভেজে নিচ্ছি। এইটা এখনও হতে বাকি আছে। এই দেখুন হয়ে গেছে। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে জানেন, এক নাগাড়ে এত বৃষ্টি হলে কি ভালো লাগে? এই দেখুন দেখতে পেয়েছেন, আপনারা বুঝতে পারছেন কীরকম ওপরটা জালি জালি মতন হয়েছে? দাঁড়ান লাইটটা একটু অফ করে দিই, না হলে বোঝা যাচ্ছে না। এই দেখুন এবার নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু এই রকম জালি জালি মতন হয়েছিল। তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা কীরকম লাগলো? আবার সেই অবান্তর কথাটা বলছি, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইকটা দেখতে ভুলবেন, লাইকটা দেখতে নয় দিতে। যাকে কথা বলতে বলতে কথা জড়িয়ে যাচ্ছে। এত লম্বা ভিডিও, এত লম্বা গল্প আর কি শেষ হয়? চলুন বন্ধুরা এবার আমি বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই ওয়েদারে। আর বাড়ির বাচ্চাদের অবশ্যই সাবধানে রাখবেন, ওয়েদারটা তো ভালো নয়। দেখুন পিঠেগুলো কি সুন্দর লাগছে, তাই না? আপনাদেরও কি ইচ্ছা হচ্ছে? তাহলে চলে আসতে পারেন। হ্যাঁ এইগুলো তো খাওয়া হয়ে গেছে, আপনারা আসুন আমি বানিয়ে দেব। তো চলুন এরপরে দেখাই, কালকে রবিবার ছিল আমাদের অভিনয় ক্লাসের কিছুটা মুহূর্ত। এই দেখুন আজকে ক্লাসটা ভীষণ মজার ছিল, সবাই একসাথে আমরা আনন্দ করছি। এমনকি গার্জেনরাও এত আনন্দিত বা মজা পাচ্ছিল, তারাও ভাবছিল উঠে আসবে। যাকগে বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ ভিডিওটা তো অবশ্যই, কিন্তু আজকে এই যে আমাদের অভিনয় ক্লাসটা আপনারা যদি কেউ ভর্তি হতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, যারা আমার বাড়ির আশেপাশে আছেন, আমাকে চেনেন বা জানেন। চলুন আজকের মতন বিদায়, আবার দেখা হবে অন্য আর একটা দিন। অবশ্যই চেষ্টা করবেন কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করার, তাহলে আমারও ভালো লাগবে, আমারও মনে হবে আপনাদের পরিবারে গিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করি।